কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে লাভ করা, নৈকট্য লাভ। নৈকট্য লাভের দৃষ্টান্তটা কেমন হতে পারে, এটা উদাহরণ দেওয়া হয়েছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্য দিয়ে। ঘটনাটা কেমন? আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা সাফফাতে এই বিষয়টা সুস্পষ্টভাবে বিস্তারিত আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স 80 কিংবা 84, ওনার কোনো সন্তান সন্ততি হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার বদৌলতে 80 কিংবা 84 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করলেন। আচ্ছা, আল্লাহ পাকের যদি ইচ্ছা থাকে যে ইব্রাহিমের পরীক্ষা নেবে, ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ পাক অসংখ্য পরীক্ষা দিয়েছেন, তাই না? অসংখ্য পরীক্ষা দিয়েছেন তিনি। এই খলিলুল্লাহ তার উপাধি এমনি তো হয় না। খলিল মানে কি? বন্ধু। অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আল্লাহ পাকের বন্ধু হয়েছেন। তা এইটা একটা পরীক্ষা। যখন ইসমাঈল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, এটা আমরা নিজেরাও কিন্তু অনুভব করতে পারি, ফিল করতে পারি। বাচ্চা যখন একেবারে ছোট থাকে, তখন তাদের প্রতি সবচাইতে মায়া মহব্বত বেশি থাকে মায়ের। কার থাকে? মায়ের। বাবা কিন্তু তখন বাচ্চার কাছে অত বেশি ভিড়ে না, দায়িত্ব পালন করে, লালন পালনের ক্ষেত্রে, ভালো লাগার ক্ষেত্রে বাবার ওই রকম ভালো লাগা থাকে না যেরকম ভালো লাগা মায়ের থাকে। এটা কি ব্যালেন্সের কথা না? ব্যালেন্সের কথা না। আবার বাচ্চা যখন একটু একটু করে কথা বলতে শুরু করে কিংবা হাঁটতে শুরু করে, অটোমেটিক্যালি বাচ্চার প্রতি মায়ের চাইতে বাবার আগ্রহ, আবেগ, অনুভূতি অনেকটাই বেড়ে যায়। বাবা যখনই বাড়ি থেকে কোথাও যায়, ছেলেটাকে হাতে ধরে নিয়ে যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম একটা বয়সে উপনীত হলেন, অর্থাৎ বাবার হাত ধরে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন। আরেকটা পরীক্ষা আল্লাহ তাআলা দিতে চাইলেন। একে তো বৃদ্ধ বয়সে সন্তান হলো, কাছে রাখতে পারলেন না, আল্লাহ তাআলার নির্দেশে কোথায় দিয়ে আসলেন? সেই মক্কা মরুভূমিতে দিয়ে আসলেন। নিজের কাছে পালন করতে পারলেন না। যখন আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বালাগা মাআহু সাইয়া, আল্লাহ তাআলা কোরআনে বলেন ফালাম্মা, যখন বালাগা সে পৌঁছতো, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছতো মাআহু সাইয়া, তো দৌড়াদৌড়ি করার বয়সে, দৌড়াদৌড়ি করার বয়সে যখন সে উপনীত হলো, তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় যে বস্তুটি আছে, ওই প্রিয় বস্তুটা আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। একে একে দিন প্রথম দিন যখন স্বপ্ন দেখলেন, চিন্তা করতে লাগলেন যে আমার প্রিয় বস্তুটি, অনেক কিছু তিনি হিসাব দিলেন। সিদ্ধান্তে যখন উপনীত হলেন কোন বিষয় আমার প্রিয়, পরের দিন আবার আল্লাহ পাক স্বপ্ন দেখায়, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহর রাহে কুরবানি করো। আবার দ্বিতীয় দিন তিনি অনেক চিন্তা ভাবনা করে যখন সিদ্ধান্তে পৌঁছলেন, না কোন জিনিসটা আমার সবচাইতে প্রিয়, এটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব না, হয় নাই। তৃতীয় দিন আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাহে